আমাদের একসঙ্গে কাজ করাটাই হয়তো ডেস্টিনি, ভবিতব্য। তুমি অন্য কোম্পানিতে গেলে, তবুও আমাদের নতুন একটা জার্নি শুরু হলো আজ থেকে। সবকিছু আমি সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম সবটা বোধহয় ভবিতব্য, কিন্তু এটা ভুলে গেছিলাম ভবিতব্য থেকেও টাকা আর ক্ষমতার জোর অনেক বেশি। থ্যাংক ইউ সি ইউ, থ্যাংক ইউ, বাই 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 এভরিবডি, বাই। আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। যে অভিযোগ তোমার মনে জন্মেছে তার সব দায় আমার। আজ আর কিচ্ছু লুকোবো না অপর্ণা তোমার থেকে, সব সত্যিটুকু তোমাকে খুলে বলবো। বলতে আমাকে হবেই, আমি পারবো। স্যার আসছি। তোমার ওই রিমাইন্ডারটা দেওয়ার ছিল, আজকে ওই বম্বের ক্লায়েন্টদের সাথে কিন্তু মিটিং আছে 7টার সময়, হোপফুলি তুমি ভুলে যাওনি। আজ তো আমার হবে না মীরা। হবে না? হবে না কেন? তুমি ওদের রিকোয়েস্ট করো না, আমরা মিটিংটা কালকে করতে পারি কিনা। না, বাট এই মিটিংটা কিন্তু মানে অনেকবার পোস্টপন্ড হতে হতে আজকে ফিক্স হয়েছিল, মানে কেন হবে না আমি বুঝতে পারছি না। তাছাড়া কালকে কিন্তু খুবই টাইট শিডিউল। হ্যাঁ, তুমি তাও কথা বলো ওদের সঙ্গে, কালকে যে কোনো সময় করে নেবো, আজ কোনোভাবে হবে না আমার। তুমি কি কোথাও যাবে? হ্যাঁ, আমার একটু কাজ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি কাজ? দেখো, অফিসিয়াল কিছু নয়। তাহলে? আচ্ছা মীরা, আমার নিজের কোনো জরুরি কাজ থাকতে পারে না? স্ট্রেঞ্জ। মানে আমি বেরোচ্ছি, কাল কথা হবে। স্যার কি অপর্ণা? না, অপর্ণা তো অফিসেই আছে, তাহলে স্যার কোথায় গেল? অপর্ণা, তুমি বাড়ি যাবে না? না, এই তো যাবো, তোমরা বেরো। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। আমি বেরিয়ে পড়লাম, তুমিও বেরিয়ে যাও অপর্ণা। হ্যাঁ, আগে আরেকবার সুযোগ দাও প্লিজ, একবার দেখা করবে, আমি সবটা খুলে বলতে চাই। স্যার যে বললো দেখা করার কথা, যাবো? না না, যাবো না। কেন যাবো? কি করবো আমি গিয়ে? যেটা বলার কথা সেটা তো উনি বলবেন না, আমারও আলাদা করে কিছু শোনার নেই, বলারও নেই। কতবার করে যখন জিজ্ঞাসা করলাম তখনই তো বলে দিতে পারতো, তখন কিছু বললো না। এতবার প্রশ্ন করেছি, এতবার জানতে চেয়েছি, বললো না। যাবো না। অপর্ণা ম্যাডাম, তুমি বাড়ি যাবে না? তোমার আর কোনো কাজ বাকি আছে? কফি দেবো? না, আর কিছু দিতে হবে না, এই যাবো। অনেক দিয়েছো ঠাকুর, যখন যা চেয়েছি তোমরা 2 হাত ভরে আমাকে দিয়েছো। আমার মেয়েটাকে শুধু ভালো রেখো গো, ও যেন শান্তি পায়, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি আর কিচ্ছু চাই না। এ ভগবান, এ ভগবান, এ কি হলো? কি হলো? এ কোন অমঙ্গলের ইঙ্গিত? আমার তো খুব ভয় করছে। হে ভগবান, এরকম কেন হলো? আমার মেয়েটা কোনো বিপদ হবে না তো? সুমি, সত, কি হচ্ছে? কাঁদছো কেন তুমি? আমার খুব ভয় করছে। এত ভয় পেয়ে আছো কেন? শান্ত হও, আমি আছি তো। কি হয়েছে বলো? সন্ধে দিচ্ছিলাম, ঠাকুরের কাছে মেয়েটার হয়ে প্রার্থনা করছিলাম, হঠাৎ করে ঠাকুরের ছবিটা উল্টে পড়ে গেল গো। এখন অলক্ষণের ইঙ্গিত। ছোট, এসব অলক্ষণে চিন্তা করো না সুমি। আমার খুব ভয় করছে ছোট।
কি কোনো বিপদের ইঙ্গিত দিল ঠাকুর? না না, কেন সমস্ত ছেলে মানুষের চিন্তা করছো সুমি? কটা বাজে? অপু তো ফিরলো না। হ্যাঁ গো সতু, ও সতু, কটা বাজে দেখো তো, মেয়ে তো এখনো ফিরলো না গো। কেন সেই একই কথা বারবার বলছো বলো তো? সুমি, তোমার মতো একজন সাহসী ডাকাবুকো মহিলার মুখে না এই সমস্ত কথা মানায় না গো। না না, কটা বাজে তুমি বলো না একটু। এত রাত হয়ে গেল, সুমি, তোমার মেয়ে না এর আগে এর থেকেও বেশি রাতে ফিরেছে। এমনকি রাত্রিবেলা অফিসে গিয়ে সারা রাত অফিসে থেকে কাজ করেছে। কদিন আগে হলো না? শুধু আমি তো রোজ রোজ বলি না, বলো রোজ রোজ কি আমি বলি বলো? তো তুমি নয় নিজে ফোন করো না আমাকে। ফোনটা দাও। ফোনটা কোথায় তোমার? ফোনটা দাও। ফোন দাও, আমি ফোন করবো অপুকে। মুশকিল সুমি, ফোনটা দাও। যখন তখন ফোন করো না, মেয়েটা বড় হয়েছে যথেষ্ট। নিজের মেয়েকে চিন্তা হলে ফোন করতে পারবো না? চিন্তা আমারও হয় সুমি, তোমার থেকে অনেক বেশি চিন্তা হয়, কিন্তু আমি সারাদিনে কবার ফোন করি বলো তো? তাছাড়া মেয়েটার কাজের ধরন পাল্টে গেছে, শুনলে তো দুটো কোম্পানি জুড়ে গিয়ে কি সব জানি হচ্ছে, তো তার জন্য ব্যস্ত থাকতে পারে না। তুমি হাত জোড় করছি তোমার কাছে। দেখো তুমি বুঝতে পারছো না, আমার মনটা কু গাইছে, মায়ের মন। তুমি একটা ফোন করে শুধু ওকে জেনে নাও ও ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু জানতে চাই না। একটু করো শতু, আমার জন্য করো শতু, আমার জন্য একটু করো। আচ্ছা ঠিক আছে, আমি করছি, দাঁড়াও, করছি। করো, তাড়াতাড়ি করো। কি হলো? হ্যাঁ কি হলো? রিং রিং হয়ে যাচ্ছে, আরে ধরছে না? লাইন লাগছে না তো। লাইন লাগছে না? তুমি আবার করো, আবার করতেই থাকো। আরে চিন্তা করো না, নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো, কেন এত ভাবছো বলো তো? তুমি বুঝতে পারছো না শুধু আমার মনের ভেতরটা কি হচ্ছে। আরে লাইন লাগছে না, তুমি তোমার মাথাটা খারাপ করে দেবে মনে হচ্ছে। এখনো লাইন লাগছে না? না, লাইন লাগছে না তো। ভগবান, আমার মনে হচ্ছে কিছু একটা বিপদ হয়ে গেল না? সুমি, তুমি না তিলকে তাল করছো। তুমি বুঝতে পারছো না শতু, আগেরবার কত বড় বিপদ ঘটে গেছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মেয়েটা যদি আবার কোনো বড় বিপদ চুপ শান্ত, বসো বসো, এখানে বসো। কিচ্ছু হবে না, আমাদের কেউ নেই। কিচ্ছু হবে না, শান্ত হও, শান্ত হও, কিচ্ছু। মায়ের মন এত দুশ্চিন্তা করছে, ওকে যতই যা বোঝাই, অপুর সঙ্গে একবার কথা হওয়াটা জরুরি। আবার চেষ্টা করি। বৃষ্টিটা বাড়লো আবার। অপর্ণা আসতে পারলো তো এর মধ্যে? অন্য সময় হলে ঝড় বৃষ্টির তোয়াক্কা না করেই ও চলে আসছে, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, ও আজকে আসবে তো নাকি আসবেই না? কেন পারছিলাম, কেন আসবো না ভেবেও সেই যাচ্ছি আমি, নিজেকে আটকাতে পারিনি। এটাই কি তবে আমার ভবিতব্য? আমি তো একবার ভেবেছিলাম তুমি আসবেই না। ভেবেছিলাম আসবো না, তারপরে আসলে নতুন করে তো আর কিছু হওয়ার নেই, আমারও কিছু বলার নেই। আপনি যেটা বলতে চান সেটা বলতে পারেন না, তাই সবকিছু যখন জেনেই গেছো তাহলে এলে কেন? আস্তে আস্তে ঠিক এই কথাটাই ভাবছিলাম। জানি না কেন এলাম। অনেক দিনই হয়েছে যে তোমার মুখোমুখি হতে আমার অস্বস্তি হয়েছে। তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা ভেবেই। আজ হবে না অস্বস্তি?
আজ আমি সবটা বলতে পারবো, তাই এই কথাটা তো আপনি আগেও বলেছিলেন আমাকে। পারেননি। রাজনন্দিনী কে, এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম আপনাকে, কিন্তু আপনি তখন উত্তর দিতে পারেননি। আজও অন্য কিছু হবে বলে তো আমার মনে হয় না। তাই শুধু শুধু এইভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, আপনি ফিরে যান, আমিও যাই। আসছি। দাঁড়াও অপর্ণা, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। রাজনন্দিনী আমার স্ত্রী। রাজনন্দিনী আমার স্ত্রী। রাজনন্দিনী আমার স্ত্রী। মাদ্রিল্লা অর্ক ফিরে এলো, আর্যদা তো এখনো ফিরলো না। আপনি জানেন কোথায় গেছে আর্যদা? প্রশ্নটা তো অর্ককে করলেই বোধহয় ঠিকঠাক উত্তর পেতে। অর্ক জানে না, কিন্তু আর্যদা কোথায় গেছে সেটা কি আপনাকে ফোন করে বলেছে? মানে সেটাই আমি। না, জানাইনি। আর্যদার তো আপনাকে জানানো উচিত। আপনি টেনশন করেন আর্যদাকে নিয়ে, এটা তো ভাবা উচিত আর্যদার। মানুষই আমি টেনশন করি আর্যর ফিরতে রাত হলে, না হলে ও কোথায় গেছে, কেন গেছে সেগুলো জানার প্রয়োজন আমি বোধ করি না। ও বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ আজকে আর্যকে নিয়ে পড়লে কেন? বাইরে এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম। বৃষ্টি পড়লে কি কাজকর্ম সব বন্ধ হয়ে যায়? হাসি মুখে কেমন টেরা টেরা উত্তর দেয়। আমার যা জানার একটু কায়দা করে জানতে হবে। আচ্ছা মাদার-ইন-ল, অর্ক ছোটবেলাটা কেমন ছিল? অর্ক অর্ক খুব লক্ষ্মী ছেলে ছিল। ছোটবেলার থেকেই মা বাবাকে আঁকড়ে রাখতো, আর খেলতেও খুব ভালোবাসতো। কথায় কথায় সুযোগ বুঝে আসল প্রসঙ্গে ঢুকতে হবে। অনেক কিছু জানার আছে আমার। কি ব্যাপার বলো তো? তুমি তো কখনো অর্ক ছোটবেলার ব্যাপারে জানতে চাওনি, হঠাৎ আজকে কেন? এইভাবে বসে কথা বলছি, চা খাচ্ছি, এটাও তো আগে কখনো হয়নি মাদার-ইন-ল। হঠাৎই মনে হলো তাই জিজ্ঞেস করলাম, কিন্তু আপনার থেকে যে উত্তরটা পাবো সেটা আমি ভাবিনি। কেন? কি ভেবেছিলে উত্তর দেব না? আসলে আমার মাঝে মাঝে মনে হয় আপনাদের না আমার প্রশ্ন করার কোনো অধিকারই নেই। তা কেন আর? কিন্তু তুমি নিজেই তো দেখলে মানুষই এমন কিছু প্রসঙ্গ আছে, কথা আছে যেগুলো অর্কর সামনে বললে ও নিতে পারে না, ওর কষ্ট হয়। ছেলেটাকে এমন কোনো অশান্তিতে আমি ফেলতে চাই না যাতে ওর কষ্ট হয়। ব্যাস বুঝিয়ে দিলেন, অর্ককে নিয়ে এর বেশি কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, উনি ডালে ডালে চললে আমিও চলি পাতায় পাতায়। আচ্ছা মাদার-ইন-ল, আর্যদার ছোটবেলা? আর্য? হ্যাঁ, মানে আর্যদা ছোটবেলায় কেমন ছিলেন? আর্য মানে আর্য আসলে মানে এখন যেরকম মাথা ঠান্ডা মানুষ, ছোটবেলায় কি ততটাই দুরন্ত ছিলেন? হ্যাঁ, না না, মানে ছোট থেকেই আর্যদা এরকম শান্ত গম্ভীর?
অর্কর ব্যাপারে প্রশ্ন করতে না করতেই উত্তর দিয়ে দিলেন। আর্যদার কথা বলতে গিয়ে এত আমতা আমতা করছেন কেন? মাদরিন বড় মা, মীরা ম্যাডাম এসছে আর্য স্যারের সঙ্গে দেখা করতে। মীরা এখন? ওকে আসতে বল। রাজনন্দিনী আমার স্ত্রী অপন। বিবাহিত বিবাহিত ছিলাম। চিন্ময়, দেখো সেই মানুষটা এখন আর নেই, আমার জীবনে নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। তাই আপনি আমাকে নিজের মনের কথা এতদিন বলতে চেয়েও বলতে পারেননি? এরকম কিছু সত্যির জন্য তো আমি তৈরিই ছিলাম না। এরকম হতে পারে আমি তো ভাবতেও পারিনি। এখন কি করবো আমি? যে মানুষটা আপনার মন জুড়ে ছিল সে এখন আর নেই। আমি কি কোনোদিনও পারবো সেই শূন্যতাকে ভরিয়ে দিয়ে আমার ভালোবাসা দিয়ে সব কিছু বানিয়ে দিতে? আমি জানি আমি অসময়ে এসেছি, সরি মিসেস সিংহ রায়। তুমি এই সময় এসেছো মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, আসলে আমার একটা জরুরি দরকার ছিল আর্যর সাথে। আমি অনেকবার কল করছি, ও রিসিভ করছে না। ও বাড়িতে থাকলে একটু কাইন্ডলি ডেকে দেবেন। আর্যদা কোথায় যায় বা না যায় সেটা তো তোমার জানার কথা মীরা, তুমি আমাদের জিজ্ঞেস করছো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অফিসে থাকে ততক্ষণ আমি জানি। তার বাইরে কি করছে না করছে সেটা আমার জানার কথাও নয় মানসি। আর্যদার সাথে তোমার যা সম্পর্ক তাতে তুমি তো জিজ্ঞেস করতেই পারো। আর জিজ্ঞেস করলেও যে উত্তর দেবে এমনটাও তো নয় মানসি। মীরা, আর্য এখনো বাড়ি ফেরেনি। ফেরেনি? আর্যদা কোথায় গেছে সেটাই আমরা জানি না। আচ্ছা মীরা, তোমরা এত দিন রাত কাজ করো কেন বলো তো? দেখো, সারা দিন অফিসে এত কাজ করে এখন এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে এসে গেছো, চোখ মুখ বসে গেছে। আসলে মা চলে যাওয়ার পর আমার বাড়িতে এক মুহূর্ত থাকতে ভালো লাগে না। যতক্ষণ কাজের মধ্যে আছি ততক্ষণই ঠিক থাকি। তুমি কতক্ষণই বা বাড়িতে থাকতে? মা তো থাকতেন। দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো, চা কফি খাও, দেখো হয়তো এর মধ্যে আর্য চলে আসবে। খুব টেনশন হচ্ছে, আমার ফোন ধরছে না। আপনারাও কিছু জানেন না আর্য কোথায়। আমার এবার চিন্তা হচ্ছে। তুমি তো কিঙ্করকে ব্যাপারটা জানাতে পারতে। কিঙ্কর আজকাল নিজেই অনেক কিছু জানে না। আমি ভাবছি যদি কোনো বিপদ হয়ে থাকে। মীরা, তুমি হঠাৎ মাহামাসিদের মতো ভাবছো কেন বলো তো? আর্যদার হঠাৎ বিপদ কেন হতে যাবে? দেখো মানসি, এসআরের যাতে কোনো বিপদ না হয় তাই জন্যই সিকিউরিটির ব্যবস্থা করা আছে। বাট এসআর আজকাল ওইসবের কিচ্ছু তোয়াক্কা করে না। হ্যাঁ, টেনশন আমাদেরও হচ্ছিল, কিন্তু তারপর তো ভেবে দেখলাম আর্যদা মাঝে মাঝে ফিরতে রাত হয়।
তোমরা ব্যাপারটা হালকাভাবে নিচ্ছ, কিন্তু আমি নিতে পারছি না। আমার টেনশন হচ্ছে, আর টেনশন হওয়ার মতো নেই, কারণ আর্যর এখন সাবধানে থাকা উচিত। এখন সাবধানে থাকা উচিত কেন? মানে আমি মা হয়ে এত নিশ্চিন্তে আছি, আর তুমি এত চিন্তা করছো কেন? মায়ের থেকে মাসির দরদ বেশি। কি ব্যাপার মীরা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? তুমি এত চিন্তাই বা কেন করছো? আমি আর্যকে ভালোবাসি। অপর্ণা, এই সব কিছু জানার পরেও তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? আমি কি কোনোদিনও নতুন করে সবকিছু শুরু করতে পারবো অপর্ণা? তোমার বিশ্বাসে শুকিয়ে যাওয়া জুঁই ফুলের গাছ আবার সতেজ হয়ে উঠেছিল। তুমি কি আমার জীবনে ওই জুঁই ফুলের মতো ফুটে উঠতে পারবে? আমি জানি না, আমার কাছে এর কোনো উত্তর নেই। ভাবলে শুধু আমার ভয় করে। আচ্ছা, আমরা একে অপরের থেকে দূরে সরে যাব, এটাই কি আমাদের ভবিতব্য? রাজনন্দিনী আবার স্ত্রী। अजब है इश्क यारा। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ অপর্ণা। तड़प तड़प इस दिल से आह निकलती रही, मुझको सजा दी क्या